চলে এসেছেন তাহলে আমার ভিডিওটা দেখতে। থাম্বনেল আর টাইটেলটা পড়ে আপনার থেকে বড় মূর্খ আমি আর দেখিনি। কেননা যারা থাম্বনেল আর টাইটেলটা পড়ে চলে এসেছেন তারা ভাবছেন যে 30 দিনের মধ্যে কিভাবে আমি 1000টা সাবস্ক্রাইবার গেইন করে আমি ইউটিউব থেকে আর্ন করবো, তাই তো? ইউটিউবের খেলাটা এত সোজা নয়। এতটা সোজা হলে তো সবাই ইউটিউব করতে বসে যেত। এবার আমি আপনাদেরকে বলি যে ইউটিউবে আপনি যদি মনিটাইজেশনটা অন করেন তাহলে কি কি হতে পারে। প্রথম, 1000টা সাবস্ক্রাইবার করলেন, 4000 ঘন্টা ওয়াচ আওয়ার্স হলো আপনার। তাহলে কি হলো আপনার? সেক্ষেত্রে আপনি শুধু মনিটাইজেশনের সেটিংসটা অন করতে পারবেন এবং প্রথমের দিকে আপনার চ্যানেলে যে আরপিএমটা হবে সেটা 0.15, 0.20, 0.25 এইরকম আরপিএম হবে। তো সেক্ষেত্রে আপনি 1000টা যদি ভিউজ পান আপনার ইনকাম হবে 20 টাকা, 15 টাকা। তাহলে কটা ভিডিও আপনাকে মাসে ছাড়লে বা কটা ভিডিও আপনার যদি 1000টা সাবস্ক্রাইবার আপনার দেখে থাকে, প্রত্যেকটা সাবস্ক্রাইবার যদি আপনার দেখে থাকে, তাহলে আপনি কত টাকা ইনকাম করছেন নিজে হিসেব করে বুঝে নিতে পারবেন। ঠিক আছে? তাহলে আমি ধরে নিই একটা ভিডিও বানাতে যদি আপনার 3 দিন লাগে তাহলে আপনি মাসে 10টা ভিডিও ছাড়তে পারছেন এবং মাসে যদি 10টা ভিডিও ছাড়তে পারেন তাহলে এক বছরে আপনি 120টা ভিডিও ছাড়তে পারছেন। ঠিক আছে? এক বছরে যদি 120টা ভিডিও ছাড়তে পারেন এবং প্রত্যেকটা ভিডিও থেকে যদি আপনি 1000টা সাবস্ক্রাইবার, মানে 1000টা সাবস্ক্রাইবার যদি আপনার পুরোপুরি ভিডিওটা দেখে বা প্রত্যেকটা সাবস্ক্রাইবার আপনার ভিডিওটা দেখছে, তাহলে যে আপনি কত টাকা ইনকাম করতে পারছেন চলুন হিসাবটা দেখে নিই। তাহলে আপনি বুঝতে পারছেন যে এক বছরে যদি আমি 120টা ভিডিও ছাড়ি এবং আজকে যে ভিডিওটা ছাড়ছি এক বছর পরে যদি সেই ভিডিওটা সেম কোয়ালিটি হয়, আপনার ভিডিও কেউ দেখবে না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু না কিছু ডেভেলপমেন্ট আপনাকে করতে হবে। ঠিক আছে? সেটা আপনাকে নিজেকে বুঝতে হবে যে ডেভেলপমেন্টের এরিয়া কোথায় কোথায় আছে। সেই ডেভেলপমেন্টের এরিয়াগুলো আপনাকে বুঝে সেই অনুযায়ী কাজ করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করার পর 120টা ভিডিও যখন ছাড়বেন এক বছরের মাথায়, তখনকার যে প্রজেকশনটা হবে আপনার, ধরুন চ্যানেলে একটা 1 বছর খাটাখাটনির পরে যদি আপনি কোনোদিন ব্রেক না নিয়ে প্রত্যেক দিন খাটাখাটনি করে যদি 120টা ভিডিও ছাড়তে পারেন বা 120টার জায়গায় আমি ধরে নিলাম যে 100টা ভিডিও ছাড়ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কতটা আর্নিং করতে পারবেন সেই জিনিসটা বুঝে নিতে চেষ্টা করব আজকে। এই জিনিসটা ডেসক্রাইব করার আগে আমি কয়েকটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ধরে নিচ্ছি। যেমন আমি ধরে নিচ্ছি যে এক বছরে আপনি যদি 100টা বা 120টা ভিডিও বানান, সেক্ষেত্রে আপনার একটা কন্টিনিউয়াসলি গ্রোথ হবে এবং আপনি যদি সেই গ্রোথটা করতে পারেন এবং আপনার সেক্ষেত্রে 50,000 মতন সাবস্ক্রাইবার আপনি গেইন করতে পারবেন। এবং এটা হাইপোথেটিক্যাল কেন বলছি? হাইপোথেটিক্যাল এই কারণেই বলছি, আপনার যদি গ্রোথটা ভালো হয় সেক্ষেত্রে 1 লাখ সাবস্ক্রাইবারও হতে পারে। আপনি যদি গ্রোথটা ভালো করেন 1 মিলিয়ন সাবস্ক্রাইবারও হতে পারে। আপনি যদি গ্রোথটা ভালো না করেন সেক্ষেত্রে আপনার 10,000 সাবস্ক্রাইবারও হতে পারে। তো আমি ধরে নিচ্ছি আপনার গ্রোথটা মোটামুটি অ্যাভারেজ হবে এবং 50,000 সাবস্ক্রাইবার আপনি গেইন করতে পারবেন এবং 50,000 সাবস্ক্রাইবারে আপনার যে ভিউজ হবে অ্যাভারেজে সেটা 30,000 করে ভিউজ হতে পারে প্রত্যেকটা ভিডিওতে। আমি ধরছি যে প্রত্যেকটা ভিডিওতে হয়তো 30,000 ভিউজ হবে না, কিন্তু অ্যাভারেজ আমি ধরে নিচ্ছি কোনোটাতে হয়তো বেশি হতে পারে, কোনোটাতে কম হতে পারে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার পরে আপনি হয়তো ডিমোটিভেট হয়ে পড়েছেন এবং ভাবছেন যে ইউটিউবে তাহলে এত লোক কেনই আসছে, তাহলে এই লোকটা হয়তো ভুল কথা বলছে। এবার আপনাকে আমি পুরো গেমটা বোঝাই যে ক্যালকুলেশনটা কিভাবে করলে আপনি ইউটিউবে আর্ন করতে পারবেন এবং 2 বছরের যখন খেলাটা আপনি খেলবেন তখন পুরো গেমটাই চেঞ্জ হয়ে যায়। এবার আপনাকে আমি বলি যে 2 বছরে যখন আপনি আরো 1 বছর যখন খাটাখাটনি করবেন, তখন সেক্ষেত্রে আপনি আরো 100টা ভিডিও ছাড়বেন। ঠিক আছে? এবং সেই 100টা ভিডিও থেকে আপনি 30,000 সাবস্ক্রাইবার টোটাল গেইন করবেন। আমি ধরে নিচ্ছি তো আপনার চ্যানেলে এই মুহূর্তে 80,000 সাবস্ক্রাইবার রয়েছে। তো 80,000 সাবস্ক্রাইবার দিয়ে আপনি কি করে ভিডিওতে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন, যেখানে লাখে লাখে টাকা মানুষ কামাচ্ছে? 2 বছরে গেমটা আপনাকে বোঝায়। সেটা হচ্ছে যখন 2 বছরে 100টা আপনি ভিডিও ছাড়লেন, সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি অ্যাভারেজে 50,000 আপনি ভিউ পাচ্ছেন এই নতুন 100টা ভিডিওর থেকে এবং আগের ভিডিওগুলো কিন্তু চলতে থাকছে এবং আগের ভিডিওগুলোতে আমি ধরে নিচ্ছি কোনো রকম এক্সট্রা অর্ডিনারি গ্রোথ হচ্ছে না। তো আপনি সেক্ষেত্রে সামান্য কিছু ভিউজ বেড়েছে এবং সেক্ষেত্রে 30,000 অ্যাভারেজ ধরেছিলাম আগে, সেটা এখন 40,000 হচ্ছে। ঠিক আছে? তো আগের যে 100টা ভিডিও চলছে
এবং এখনকার যে 100টা ভিডিও, এই দুটোর কম্পারিজন করে যে ক্যালকুলেশনটা দাঁড়াচ্ছে, টোটাল যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 2 বছরের শেষে, সেই টাকাটা আপনাকে হিসাব করে বলি এবার। এরপর 3 বছরে খেলাটা পুরোটাই পাল্টে যায়। সেখানটাতে 2,65,000-এর জায়গায় প্রায় 5 লাখের কাছাকাছি ইনকাম হয়। তাহলে আপনি ইউটিউব করবেন না করবেন না? যাই, আমি এবার উঠি। আমি তো আমার ভিডিও বানিয়ে নিয়েছি,